الحمد لله رب العالمين الرحمن الرحيم রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজনগর ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে ৫ নং ওয়ার্ড ঠান্ডাছড়ি হাকিমনগর তাহেরিয়া সাবেরিয়া রাবিয়া হাকিম সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন জামি মসজিদে দাওয়াত খায়ের মজলিসের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১ আগস্ট বাদে আসর দাওয়াত খায়ের মজলিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি পেয়ারুল আলম তালুকদার, সহসভাপতি মোহাম্মদ শাহিদুল আলম তালুকদার, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাস ইলিয়াস চৌধুরী, ইউনিয়ন গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব। শুভ উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত খায়ের মজলিস পরিচালনা করেন রাজনগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সহ দাওয়াত খায়ের সম্পাদক মাওলানা আব্দুর রশিদ। দাওয়াত খায়ের মজলিসের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাফেজ কাউসার। উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ইরফান। দাওয়াত খায়ের মজলিসে মুআল্লিম মাওলানা আব্দুর রশিদ কোরআন ও হাদিস সহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসলা মাসাইল আলোচনা করেন। উল্লেখ্য, প্রতি বৃহস্পতিবারে এই দাওয়াত খায়ের মজলিস চলমান থাকবে। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। আজকে এখানে বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রতি সপ্তাহে এখানে কি হবে, বাদেল আসরের নামাজের পর 20 থেকে 25 মিনিট সাপ্তাহিক এই দাওয়াত খায়ের মজলিস আজকে উদ্বোধন হয়েছে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এভাবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাদের আসর চলতে থাকবে। যে প্রতিটি বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হচ্ছে এবং তার ওই ধারাবাহিকতায় আজকে রাঙ্গুনিয়া রাজানগর তথা এই যে হাকিমনগর জামে মসজিদে বসে যে উপভোগ করলাম, খুব শান্তি লাগলো। আমার মনে হয় যে আমি আমার শুভেচ্ছা বিনিময় করতে বলেছি, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে বর্তমান যে ফেতনার যুগ এসে গেছে, ওই ফেতনার যুগের মধ্যে আজকের এই দাওয়াতুল হাক মজলিস খুবই অতীব জরুরি। সাবেক হুজুর কেবলা যখন বাংলাদেশে আসেন, প্রথমে আমাদেরকে দাওয়াত খায়ের হিসাবটা দিতে হয়। কোন এলাকায় কোন মসজিদে কতবার হইতেছে ওই হিসাবটা আগে নেয়। এই দাওয়াত খায়ের মজলিসের একটাই লক্ষ্য, আমরা নামাজ পড়তে পড়তে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের কপালে দাগ পড়ে গেছে। আমরা নামাজটা যদি শুদ্ধ করে আমরা যদি পড়তে না জানি, তাহলে আমাদের যে জীবনে নামাজটা পড়লাম ওই নামাজটা আমাদের বৃথা হয়ে যাবে। কোনো একটা গাছের সাথে কাঁচরা একটা বেজেছে, তার সাথে আরেকটা বাজে, তার সাথে আরেকটা বাজে, এভাবে দেখবেন বাঁচতে 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 বিশাল একটা স্তূপ হয়ে যায়। দেখবেন আপনি যখন দাওয়াত খায়ের মজলিসে বসবেন নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ইমানের দৌলতিয়ত বাড়াই দিবে এবং আপনি শরীয়তের মাসালা মাসাইলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি কয়েকটা মাসালা আপনাদের খেদমত আরজ করছি। 1 নম্বর মাসালা, যদি কোনো নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব বাদ পড়ে এবং এর জন্য সেজদায়ে সাহেব না করে এবং এভাবে নামাজ শেষ করে ফেলে, তাহলে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক অনেক সময় ওয়াজিব বাদ পড়ে। যদি আপনার ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? সাহু সিজদা দিতে হবে। যদি না দেন, তাহলে এখানে মাসালার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে এবং এভাবে নামাজ শেষ করে ফেলে, তাহলে নামাজ পুনরায় পড়া ওয়াজিব।